দেশীয় কোচদের দায়িত্ব দেওয়ার মতো সৎ সাহস নেই বোর্ডের। এই বিষয়ে অনেকেই হীনমন্যতায় ভুগে বলে জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। সুপার 8-এ ওঠার পর হেড কোচ হাথুরু সিংহের করা মন্তব্যে বলছেন, এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। টি-20 বিশ্বকাপ শেষে বিসিবির প্রথম নিয়মিত সভা, যেখানে আলোচনা করার কথা ছিল বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স। সেই সাথে সেমিফাইনালের পর হাথুরু সিংহে বলেছিলেন, আমাদের প্রথম লক্ষ্য সুপার 8-এ ওঠা পূরণ হয়েছে, এখানে যা পাবো তা বোনাস। এমন মন্তব্য নিয়ে হওয়ার কথা ছিল আলোচনা, কিন্তু সেটি ছাড়িয়ে বিসিবির সবাই প্রাধান্য পেয়েছে অন্য সব ইস্যু, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপের সুপার 8-এ উঠে একটা কোচ কিভাবে বলে যে আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে? আমরা অ্যাসোসিয়েট মেম্বার কান্ট্রি না, এমন না যে আমরা নেপালের মতো একটা দেশ, আমরা অনেকদিন ধরে খেলছি এবং আমরা অনেক বড় বড় কথা বলেছি অনেক সময়। দলের কোচের বরঞ্চ বলা উচিত ছিল বা এই একটা ক্ষেত্র তৈরি করা উচিত ছিল যে এটা একটা সুযোগ, যেটা আমরা হয়তো আশা করিনি, এটা তেমন একটা সুযোগ, এটা আমাদের কাজে লাগাতেই হবে। All time Roma. Taste it, love it. আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে হেড কোচ হাথুরু সিংহের সাথে। তারপর দেশি কোচদের দায়িত্ব দেয়া যেতে পারে কিনা তা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এই ক্রিকেট বিশ্লেষক। কেউ সাপোর্ট করবে না এটা। যারা বলে দেশের কোচদের কথা, দেশের কোচকে যে মুহূর্তে দায়িত্ব দেওয়া হবে তারা পরের দিন থেকেই তার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আমাদের মধ্যে অনেক বিজ্ঞ মানুষরা আছেন যারা এই কথাই বলেন বিদেশি কোচের দরকার নেই, দেশীয় কোচদের দেওয়া হোক। কিন্তু দেশীয় কোচকে যখনই সেই সম্মানের জায়গাটা দেওয়া হবে, দেশীয় কোচকে সেই সম্মানের জায়গাটা দেওয়ার মতো মানসিকতা এখনো তৈরি হয়নি। টি-20-তে এখনও সাকিব মাহমুদুল্লাহদের নিয়ে বিসিবির পরিকল্পনা করাকে ব্যর্থতা বলছেন নাজমুল আবেদিন ফাহিম। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।